আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো পাকা আমের শিরখুরমা। শিরখুরমা শুনলে যেমন আমাদের মুখে পানি চলে আসে, তেমনি মাথায় চিন্তাও চলে আসে এটা বানানো মনে হয় অনেক ঝামেলার। আমি আজকে একদম সহজ পদ্ধতিতে খুব অল্প উপকরণে অতুলনীয় স্বাদের এই শিরখুরমা রান্না করে দেখাবো, যেন যে কেউ যে কোনো সময় বানিয়ে উপভোগ করতে পারে। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। শিরখুরমা বানানোর জন্য আমি প্রথমেই একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার ঘিয়ে দিয়ে দিচ্ছি কিছু মিক্সড বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম আর পিস্তা বাদাম একসাথে কুচি করে নিয়েছি। এবার ঘিয়ে বাদামগুলো 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এতে করে বাদামে খুব সুন্দর একটা ঘিয়ে ভাজা ফ্লেভার আসবে। এবার ঘিয়ে দিয়ে দিব 1 লিটার ফুল ক্রিম গরুর লিকুইড দুধ। এমন গরম গরম ঘিয়ে দুধ ঢেলে দিলে দুধে খুব সুন্দর একটা ঘিয়ের তারকা ফ্লেভার আসে। আপনারা ইচ্ছে করলে প্রথমে ঘিয়ে বাদামগুলো ভেজে নিয়ে তারপর বাদামগুলো তুলে রাখতে পারেন। পরে রান্নাটা শেষ হয়ে আসলে বাদামগুলো লাস্টে অ্যাড করে দিয়ে শিরখুরমাটা নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি এত ঝামেলা অ্যাভয়েড করার জন্য একবারই রান্না করে নিচ্ছি। দুধটা কুসুম গরম হয়ে আসলে দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ অ্যাড করলে এই লিকুইড দুধ জাল করে ঘন করে নিতে হবে না। এই গুঁড়া দুধই শিরখুরমার ফ্লেভারটাকে আরও অনেক বেশি এনহ্যান্স করে দিবে। এবার গুঁড়া দুধটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নিব। যেহেতু এখানে গুঁড়া দুধ অ্যাড করা হয়েছে তাই অনবরত নাড়তে থাকতে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। আপনারাও বাড়িতে ঝামেলা ছাড়া খুব সহজে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই অতুলনীয় স্বাদের শিরখুরমা। দুধে বলক চলে আসলে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমার মতে এই 1 কাপ চিনিতেই খুব পারফেক্ট একটা মিষ্টি হয়েছে, না খুব বেশি মিষ্টি না খুব বেশি কম। এবার চুলার মিডিয়াম টু হাই হিটে দুধটাকে 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট পর চুলার ফ্লেমটাকে অফ করে দিব। এবার দুধটাকে 2 মিনিটের মতো নেড়ে টেম্পারেচারটাকে হালকা ডাউন করে নিব। এবার দুধে দিয়ে দিব 2 কাপ ম্যাঙ্গো পিউরি। যেহেতু আমি এখানে বেশি পরিমাণে ম্যাঙ্গো পাল্প ব্যবহার করেছি তাই আমি এখানে চিনির পরিমাণটা কম ব্যবহার করেছি, কারণ আমেও প্রচুর পরিমাণে মিষ্টি থাকে। এবার এই ম্যাঙ্গো পিউরিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে ল্যাংড়া আম ব্যবহার করেছি, কারণ ল্যাংড়া আমে কোনো রকম আঁশ থাকে না আর ল্যাংড়া আমের পিউরিটা খুব বেশি স্মুথ হয়। দুধে আম অ্যাড করার সময় অবশ্যই চুলার ফ্লেমটাকে অফ করে টেম্পারেচারটাকে একটু ডাউন করে নিতে হবে, এতে দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে না। ম্যাঙ্গো পিউরিটা যখন দুধের সাথে সম্পূর্ণ মিশে যাবে তখন চুলার ফ্লেমটা আবারও অন করে একটি বলক তুলে নেব। দুধে একটি বলক চলে আসলে আর বেশিক্ষণ রান্না করব না, চুলার ফ্লেমটাকে অফ করে দিব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই দুধ আর আমের মিক্সচারটা অলরেডি কতটা ঘন হয়ে এসেছে। দেখে হয়তো মনে হচ্ছে অনেকগুলো দুধ সময় নিয়ে জাল করে এমন ঘন করা হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে আমের শিরখুরমা বানালে অনেক দুধ জাল করে সময় নিয়ে ঘন করে নিতে হবে না, অল্প দুধ দিয়েই অনেকগুলো শিরখুরমা তৈরি করে নিতে পারবেন। এবার দুধটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে 1 মিনিটের মতো ঠান্ডা করে নিব। এবার দুধে দিয়ে দিচ্ছি 150 গ্রাম বা 3 কাপ লাচ্ছা সেমাই। এবার অল্প অল্প করে লাচ্ছা সেমাইটা অ্যাড করব আর দুধের সাথে মিশিয়ে নিব। আমি একদম টকবগে গরম দুধে লাচ্ছা সেমাই অ্যাড করি না, আমার মনে হয় এতে লাচ্ছা সেমাইটা ওভারকুক হয়ে যায় আর ফ্লেভারটাও নষ্ট হয়ে যায়। আমি দুধ চুলা থেকে নামিয়ে 1 মিনিটের মতো ঠান্ডা করে তারপর লাচ্ছা সেমাইটা অ্যাড করি, এতে করে লাচ্ছা সেমাইটা একদম পারফেক্ট কুক হয় আর বেশি সফট হয়ে যায় না। এইটা আমার খাওয়া ও বানানো বেস্ট শিরখুরমা রেসিপি। এবার সেমাইটাকে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর সেমাইটা খুব ভালোভাবে কুক হয়ে দুধ অ্যাবজর্ব করে নেবে। চেষ্টা করবেন সবসময় ভালো কোয়ালিটির লাচ্ছা সেমাই ব্যবহার করার, এতে করে শিরখুরমা, দুধে ভেজানো লাচ্ছা সেমাই বা যেটাই রান্না করেন না কেন খেতে দারুণ লাগবে। তো তৈরি হয়ে গেল পাকা আমের স্বাদের শিরখুরমা। আমার কাছে লাচ্ছা সেমাইটা খেতে বেশি ভালো লাগে তাই আমি এই শিরখুরমাটা লাচ্ছা সেমাই দিয়ে বানিয়েছি। আপনারা ইচ্ছে করলে লাল সেমাই দিয়েও বানাতে পারেন। এই শিরখুরমাটা লাল সেমাই দিয়ে বানালে লাল সেমাইটা ঘিয়ে কিছুক্ষণ ভেজে নেবেন, তারপর সেমাইগুলো চুলাতেই দুধে অ্যাড করে দিবেন। এবার কিছু আম আর পিস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা এই শিরখুরমাতে আমের ফ্লেভারটাকে আরও বাড়াতে চাইলে চুলা থেকে নামানোর পর এমন আমের টুকরো পুরো শিরখুরমাতে ছড়িয়ে দিতে পারেন। এই পাকা আমের শিরখুরমা খেতে কতটা মজাদার এটা মুখে বলে বোঝানো খুবই কষ্টকর, কারণ এটার স্বাদ এতটাই ডিফারেন্ট অ্যান্ড ডেলিশিয়াস যেটা বলে বোঝানোর মতো না। যারা কখনো আমের শিরখুরমা ট্রাই করেননি তাদের জন্য তো মাস্ট ট্রাই একটি রেসিপি। ঈদের দিন আমাদের বাড়িতে সেমাইয়ের কোনো আইটেম না হলে চলেই না, তাহলে এইবারের ঈদেই বানিয়ে নিন সেমাই দিয়ে এই অতুলনীয় স্বাদের শিরখুরমা।
এক বাটি শিরখুরমা খেয়ে তো কোনো মতেই মন ভরবে না, 2-3 বাটি শিরখুরমা এমনিতেই খেয়ে নেবেন। খাওয়ার সময় দাঁতের নিচে যখন এই আমের টুকরোগুলো পড়ে তখন খেতে অসাধারণ লাগে। আমার আজকের এই পাকা আমের শিরখুরমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।